আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করলাম। স্নান সেরে একেবারে চলে এসেছি এক বালতি কাপড় নিয়ে ছাদে। এগুলো কাপড় চোপড় সব মায়ের ঘরের বিছানার চাদর তুলে দিয়েছিলাম, সেগুলো আর সেদিন কালকে কাচতে পারিনি। আজকে হচ্ছে এগুলো কেচে দিয়েছি। বিছানার চাদর, বালিশের কভার, মায়ের কাপড় চোপড় যা ছিল সবগুলো ছাদে নিয়ে এসেছি মেলার জন্য। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। তো ভিডিওটার সাথে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। দেখো, আমাদের কাঁঠাল গাছটার পাতাগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে। জানো তো, ভিতর দিয়ে গাছটা না কেমন যেন পোকা ধরে গেছে। তো যেহেতু আমাদের নদীর ধারে বাড়ি, তো একটুতেই তো হাওয়া বাতাসটা বেশি হয়, যার জন্য হচ্ছে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তার জন্য তোমার দাদাভাই পাতাগুলো কেটে দিয়েছে, পুরোটাই গাছ কেটে দেওয়ার জন্য। আজকে দেখো, আমার একটা পঞ্চজবা ফুটেছে, কত সুন্দর লাগছে দেখাতে। তো গাছেই রয়েছে, তার জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। আগের ভিডিও দেখে একটা দিদিভাই কমেন্ট করেছে যে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো দিদিভাই, তোমাকে থ্যাংক ইউ। আমার ভিডিও দেখার জন্য খুব ভালো লাগলো তোমার কমেন্টটা শুনে। বাবা কতগুলো ফল নিয়ে এসেছে, সেগুলো একটু গুছিয়ে রাখলাম, কারণ মেয়েকে সময় মতো কেটে না দিলে ও তো খায় না, তোমরা তো জানোই। ও নিজে থেকে কোনো সময় নিয়ে খায় না, যে আমি ঘরে একটা জিনিস আছে নিয়ে খায় না, ওকে দিতে হয়। তবে দেখো, একটা চিপসের প্যাকেট নিয়ে এসেছিলো, তার মধ্যে বারবার বলছে মা ওপেন করা দেখাও, ওপেন করা দেখাও। ওর মধ্যে গিফট আছে, কি বেরায় দেখো দেখো। তো দেখো, ওর মধ্যে থেকে একটা বেরিয়েছে ছোট্ট লাইট, একদম পুচকি একটা ছোট্ট লাইট। আমি তো ভাবলাম যে একদম ফলস হবে, কিছুই পাওয়া যাবে না, অনেক সময় কিন্তু ফাঁকাই হয়। তো দেখো, বেরিয়েছে একটা ছোট্ট লাইট, একদম পুচকি একটা লাইট বেরিয়েছে। ও খুব আনন্দ পেল। আজকে তোমাদের দাদাভাই ছিল না, যার জন্য আজকে হচ্ছে মাছ নিয়ে এসে দিতে পারেনি, বাজার যেতে পারেনি। আর বাবার তো চোখ অপারেশন হয়েছে, তার জন্য বাবা বাজারে যায় না, মুদিখানার দোকানটা সেরে এনে দেয়। তো আজকে ভেবেছি আলু মটরের তরকারি করব। তার জন্য প্রথমে আলু মটর একসঙ্গে ধুয়ে নিয়ে সিদ্ধ বসিয়ে দিচ্ছি। তো আজকে সকাল সকাল রান্নাতেই বসিয়েছি, কারণ দিদিকে নিয়ে তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে ডাক্তারের কাছে, তার জন্য ভাগনার তো খাবার পাঠাতে হবে। তাই আলু মটরের তরকারি একটু ঝোল ঝোল টাইপের করেছি, সঙ্গে আলু ভাজা ছিল, আর পরের থেকে পাঁপড়ও ভেজেছিলাম। তো তার রান্না হয়ে যাওয়ার পরে ভাগনার জন্য টিফিন বাটিতে করে খাবার পাঠিয়ে দিয়েছি। বাবা যেয়ে দিয়ে এসেছে, কাছেই যেহেতু থাকে, তার জন্য। তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে মা মেয়ে লেগে পড়েছি রান্নাঘরের উদ্দেশ্যে। রং ছিল কোটায় করে, অনেক দিনেরই রং ছিল, ঘরের দরজা করা হয়েছিল, বাকিটা ছিল। তো তোমাদের দাদাভাই নাই দেখে বাড়ি ফাঁকা, তার জন্য বসে পড়েছি মা মেয়ে দরজা জানলার রং করার জন্য। দেখো, পুরোটা মেয়ে কিছুটা করেছে, আমিও কিছুটা করেছি, কারণ ওর হাতটা ধরে যাচ্ছিলো। তার জন্য মেয়ে কিন্তু এগুলো কাজ করতে বেশ ভালোই বাসে। ও যেহেতু রং করতে ভালোবাসে, তার জন্য বারবার বলছে দাও দাও আমাকে দাও, আমি করি। তো কিছুটা করেছে, আমিও কিছুটা করেছি। রংটা এমনিই পড়েছিল, বেকার পড়েছিল, তো তাই ভাবলাম যে দরজা জানলার রঙগুলো কেমন হয়ে গেছে, তো আমার রান্নাঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিই। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, তার জন্যই কিন্তু আমরা এই কাজটা করতে পেরেছি। নাহলে কিন্তু মেয়েকে খুব বকা দিত, পড়াশোনা ছেড়ে দিয়ে এসব করতে বসেছে বলে বকা দিত। ও থাকলে কিন্তু এসব কাজ আমরা করতে পারি না। তার জন্য আমরা ফাঁকেই বসেছি এই কাজটা করতে, যে আসলে বাড়িতে যেহেতু নেই, তার জন্য করেই নিই কাজটা। আর ভালো লাগে, মেয়েও খুব উৎসাহ পায়, আমারও ভালোই লাগছিল নতুন একটা কাজ, তাই বসে পড়েছি মেয়ে আমি রং করতে। আজ রং মিস্ত্রি হয়ে গেছি আমরা দুজন। আগের যে জানলা দরজাতে রং করা ছিল, সেটাও কিন্তু তোমাদের দাদাভাই করেছিল, তবে অনেক দিন আগে করেছিল, মানে প্রায় আমার বিয়ের আগেই রং করা ছিল। তারপরে আর কিন্তু করা হয়নি, বা করেও দিতে পারেনি সময়ের অভাবে। তার জন্য আমরা আজকে মা মেয়ে মিলে কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। তো দেখো, পুরোটাই দরজা রং হয়ে গেছে, তারপরে বাকি আছে জানলা রংটা। তো একটু সময় লাগলো যদিও। তো সব রকম কাজ সেরে নিয়ে বসে পড়েছি এগুলো করার জন্য। তো দেখো, জানলাটাও রং করেছি। জানলাটা যেহেতু আগেকার পুরাতন ছোট্ট একটা জানলা, দরজা জানলা রং করার পরেই সন্ধ্যাবেলা মেয়ে বলল মা আজকে একটু সিমাই রান্না করো। তার জন্য বসে পড়েছি আজকে সন্ধ্যাবেলা মুড়ি বাদ দিয়ে চা আর হচ্ছে সিমাই নিয়ে। তো মা আর মেয়ে হচ্ছে
খেলো সিমাই, আমিও খেলাম, আর বাবা আমি চা খেলাম আগে সিমাইটা খেয়ে নেওয়ার পরে। আজকে সন্ধ্যার টিফিনে মুড়ি দিইনি, আজকে দিয়েছি সিমাই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই।